আজকে আমাদের সুজি আর ময়দার দিয়ে খাস্তা খাস্তা বিস্কুট একদম গরম গরম হয়ে গেছে তৈরি। রেসিপিটা পুরো দেখবেন, একদম স্কিপ করে চলে যাবেন না, তবে বুঝতে পারবেন না। দেখুন চিনির দানাগুলো ওপরে কত সুন্দর একদম দেখা যাচ্ছে, ওর জন্য বললাম স্কিপ করবেন না। দেখুন একদম সুন্দর হয়ে গেছে। যারা ভিডিওটি দেখছেন একদম স্কিপ করবেন না, স্কিপ করে চলে গেলে বুঝতে পারবেন না। আর দেখতে দেখতে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা নতুন বন্ধুরা পেজে দেখছেন পেজটিকে প্লিজ ফলো করে দেবেন, আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিওটা আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। তাই আজকের মজাদার রেসিপি একদম সহজ ও আপনার কেউ এলে হট করে করার। আজকে যেমন আমি করেছি, আমার বাড়িতে বিস্কুট নেই বলে আমি বললাম দাঁড়াও যেতে হবে না, ছেলেকে বললাম আমি করে দিচ্ছি এক্ষুনি একটা চটপট মুখরোচক বিস্কুটের রেসিপি। আমরা নিয়ে নিয়েছি 1.5 কাপ ময়দা আর 4 চামচ সুজি। এটা কিন্তু দুর্দান্ত খেতে হয়, নিশ্চয়ই বাড়িতে করবেন। আর দেব মিষ্টি। মিষ্টিটা একটু আমাদের একটু বেশি বেশি মিষ্টি খায়, তাই মিষ্টিটাও দেবো 4 চামচ। আর আপনারা চাইলে লিকুইড দুধ দিতে পারেন, আমি গুঁড়ো দুধ দেবো। গুঁড়ো দুধে কিন্তু হচ্ছে আপনার গন্ধটা খুব সুন্দর ছাড়ে। আর সামান্য একটুখানি নুন। আর দেব ঘি। এটাও বলছি সাদা তেল আপনারা নিতে পারেন, সাদা তেল দিয়েও হবে। ঘিটা দিলে, ঘি আর যখন গুঁড়ো দুধটা দেবেন একদম বেকারিতে যেরম হয় সেরম বিস্কুটটা তৈরি হবে, দুর্দান্ত একটা গন্ধ ছাড়ে। এটা ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, নিয়ে আমরা দুধটা দিয়ে দেবো, গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাও 4 চামচ মতো আছে। আর আপনারা যদি মনে করেন লিকুইড দুধ দেবেন তবে দুধটা ঠান্ডাই দেবেন, গরম দেবেন না। আমি যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি বলে এটা জল দিয়ে মেখে নেবো ভালো করে। একটু মেশানোটা ভালো করে মিশিয়ে নেবেন এগুলো। আর ময়ানটা এরকমই হবে, তবে খাস্তা হবে জিনিসটা। একসঙ্গে জলটা দেবো না, অল্প অল্প জল দিয়ে আমরা মেখে নেব। চাইলে আটা দিয়েও করতে পারেন এটা। আমরা অল্প অল্প জল দিয়ে এবার মেখে নেব। আমাদের ডোটা তৈরি হয়ে গেছে। খুব নরম করার দরকার নেই আর খুব শক্ত করার দরকার নেই। আমরা এটা যেহেতু সুজি আছে, সুজিতে কিন্তু অনেকটা জল টেনে নেবে, তাই আমরা এটা ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট, 10 থেকে 15 মিনিট। 15 minutes later. এদিকে আমার 10 মিনিট হয়ে গেছে, আমি কিন্তু গ্যাসটা জেলে তেলটা বসিয়ে দেবো। সাদা তেল দেবো, গরম হতে থাক। ওটা করতে করতে তেলটা দিয়ে কমিয়ে দিয়েছি কিন্তু আমি গ্যাসটা একদম। এদিকে চলে আসি, দেখি এটা আমাদের 10 মিনিট হয়ে গেছে। এবার আপনারা এরকম কেটে কেটেও নিয়ে করতে পারেন, বা একবারে লেচিগুলো কেটে নিয়েও করতে পারেন। এরম এরম সাইজের আমরা করে নেবো। এই যে যেরকম শেপ দেবেন দেবেন, গোলও করতে পারেন। একটু হাতে এরকম একটু চ্যাপটা চ্যাপটা করে নেবেন,
করে একটা চামচ দিয়ে এরকম আমরা একটুখানি, যাতে ব্যাপারটা একটু দেখতে সুন্দর হয়ে যায়, করে নেব। ঠিক কি বলবো, দেখতে কিরম হচ্ছে, ঠাকুয়া ঠাকুয়ার মতো দেখতে হচ্ছে, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। যারা রেসিপিটি দেখছেন একটু দেখতে দেখতে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা পেজে দেখছেন, পেজটি নতুন বন্ধুরা প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিওটা আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। প্লিজ পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন, তাহলেই আপনাদের বাড়ির একজন নিশ্চয়ই হয়ে উঠবো। এইভাবেই আমরা করে নেব। আর যদি গোল গোল করে করেন, এরকম নিয়ে একটুখানি করে নেবেন, গোল করে নেবেন, নিয়ে হাত দিয়ে চেপে চেপে এরকম গোল একটা শেপ দিয়ে নেবেন। আর একদম বিস্কুটের মতো করতে গেলে সেটা আমাদের বেলে নিয়ে কেটে কেটে নিতে হবে কিছু একটা ছোট কিছু সাহায্যে। এরকম করে আমাদের সবকটা হয়ে গেছে। সবকটি এই যে এরকম হয়ে গেছে আমাদের। তেলটাও গরম হয়ে এসছে। ফেলে দিয়েছিলাম, ও টুকরোটা খুঁজেই পাওয়া যাচ্ছে না, এত বড়। এই দেখুন, এবার আমরা দিয়ে দেবো। খুব তেলে দেবেন না, তবে ভেতরটা ভাজা হবে না, অল্প হিটেই আমরা দেব। আগুনটা মিডিয়ামে রাখবেন, যাতে একটা গন্ধ যা বেরোচ্ছে না, খুব সুন্দর। আমরা উল্টে দেবো। একটা দিক একটু লাল হয়ে গেছে, একবারে একদিক খুব পুড়িয়ে উল্টাবেন না, যেহেতু গুঁড়ো দুধ আর ঘিটা দেওয়া আছে তো খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর সবসময় বাচ্চাদের জন্য চিন্তায় পড়ে যায়। আজকে যেমন আমার ছেলে হুট করেই খেতে চাইলো, মানে বিস্কুটটাও শেষ হয়ে গেছে। আমি বললাম দাঁড়াও, আমি চট জলদি করে দিচ্ছি, এটা খুবই কম সময় লাগে। এই খেতে ভালো না, খেতে ভালো, সময় কম লাগবে, সেই ব্যাপারটা। তখনই আমরা এরকম উল্টে উল্টে করতে থাকবো, কারণ হচ্ছে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। আর এদিকে আগুনটা জোর করে দিলে ভেতরটা মচমচে হবে না। আপনি বাড়িতে লোক এসে গেলে হুট করে ফেলতে পারবেন এরকম একটি রেসিপি। একদিকে চা বসাবেন, একদিকে করে নেবেন। আমাদের হয়ে গেছে, দেখুন ভাজাটা 3 থেকে 4 মিনিটে ভাজা হয়ে যাবে। তুলে নেব। তেলটা ঝরিয়ে আমরা পরের গুলো একইভাবে ভেজে নেব।
এটা করেও আপনি রেখে দিতে পারেন, ভেজে বা কোথাও যাচ্ছেন একটা মুখরোচক খাবার করে নিয়ে যেতে পারেন। আর আমরা যেমন বাইরের খাবারটা খাই না, যারা বাইরের খাবার খায় না তাদের জন্য খুব ভালো। দেখুন, এগুলো উল্টে দেবো, বেশ একটা সুন্দর কালার হয়ে আসছে। একটু কড়া কড়া করে আমি ভাজি, আপনারা চাইলে আর একটু হালকা করে ভাজতে পারেন। বেশ, জীবনে এতটাই দামি, দুটোই একবার চলে গেলে আর ফিরে আসে না, তাই না? তাই কারোর প্রতি বিশ্বাস যদি আমাদের একবার চলে যায় আর ফিরে আসে না, বিশ্বাসটাও চলে গেলে আর ফিরে আসে না। এটা দেখুন, ওটা আমি খুব কড়া করে ভেজেছি, এটা আমি অতটা কড়া করে ভাজবো না, আপনারা এরকমও ভাজতে পারেন। একটা হালকা গোল্ডেন গোল্ডেন কালার হবে, বেশ। ওটা আমার হাজবেন্ডের খুব পছন্দ, কড়া করে ভাজা। এটাও হয়ে গেছে। আমার হাজবেন্ড আবার সব জিনিসটা একটু কড়া কড়া করে ভাজবে, ওনার খুব পছন্দ। বললাম না, ফরমাইশ আমাদের পূরণ করতে করতে স্বামী, ছেলে, মেয়ে সব্বাইকার হয়ে গেছে আমাদের আজকে সুজি ও ময়দা বিস্কুট তৈরি একদম। আজকের মতো হেসেলের রেসিপি এখানেই শেষ। আবার ফিরে আসবো কালকে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। আর এরকম মজার মজার রেসিপি দেখতে হলে দেখতেই হবে মৌসুমীর হেসেল।